হ্যালো, আমি রিমি মোমো পেজ থেকে বরাবরের মতো আজকেও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল দিয়েই শুরু করছি। আজকে অনেক দিন পর বাসায় একটু ভারী খাবার হচ্ছে, কারণ সবসময় তো পাউরুটি ডিম বা পাউরুটি দিয়ে টোস্ট করা হয়। তো আজকে একটু বাসায় রুটি বানানো হয়েছিল, সাথে ডিম পোস্ট আর মাংস তরকারি দিয়ে আজকে সকালটা শুরু করলাম আর কি এইসব খাওয়া দাওয়া দিয়েই। তো সকালবেলা সবাই খাওয়ার শেষে আমি একটু খেয়েছিলাম, কারণ ভালো লাগছিল না, সকালবেলা উঠেই খুব খারাপ লাগছিল। তো আমার খেতে খেতে লেট হয়ে গেছে। তো খাওয়ার শেষে সবাইকে আবার চা বানিয়ে দিয়েছিলাম, সবাই চা খেয়ে নিল। তো বাসায় গেস্ট আছে, মানে আসবে, এর জন্য ভাবলাম একটু রান্না বান্না করতে হবে, গ্রাম থেকে আসবে আর কি। তো আমি এখান দিয়ে রান্না করার আগেই মানে ভাবছিলাম কি রান্না করব। পরে ফ্রিজ থেকে বের করে নিলাম মুরগি, সাথে বের করেছিলাম রুই মাছ। এই ফাঁকে আমি বসিয়ে দিয়েছি ভাত, এক চুলায় বসিয়ে দিয়েছি ডাল। ওগুলো ভিজতে ভিজতে দেখা যাবে এই দুটো হয়ে গেছে। তো যাই হোক, আমার ডাল আর ভাতটা তো হয়ে গেল, নামিয়ে নিলাম। বাগার দেওয়া হয়ে গেছে আর কি ডালটা। পরে আলু আর মুরগিটাকে খুব ভালোভাবে ওয়াশ করে আমি একটু ভেজে নিচ্ছিলাম। আজকে একটু মুরগিটাকে একটু অন্যভাবে রান্না করব। আজকে রান্না করব একটু আলু দিয়ে, একটু ঝোল ঝোল করে রান্না করব। আলুটাকে একটু ভেজে নিলাম, আর মুরগিটাকেও হলুদ লবণ মাখিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ফার্মের মুরগিটা আলুটা একটু ভেজে রান্না করলেই আমার কাছে ভালো লাগে। আর আমি এই মুরগিটাতে একটু টক দই ইউজ করব, যাতে করে গ্রেভিটা একটু ঘন লাগে, খেতে ভালো লাগবে। এভাবে রান্না করে দেখবেন, দেখবেন ফার্মের মুরগিটা খেতে অসম্ভব ভালো লাগে। আমি একটা কড়াইতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি, তারপর কিছু গোটা মশলা, তারপর দিয়ে দিয়েছিলাম 1 কাপেরও বেশি আমি পেঁয়াজ। এখানে দিয়েছিলাম টক দই, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আদা রসুন আর কাঁচামরিচ, কিছুটা গোটা কাঁচামরিচ আর কি, সাথে তেজপাতাও দিয়েছিলাম। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আজকে পরিমাণটা আর বললাম না, মাংসের পরিমাণটাও বেশি, যেহেতু মশলার পরিমাণটাও বেশি ছিল। তো আমি মাংসটাকে আবার দিয়ে দিলাম। খুব ভালো করে কষাতে হবে মশলাটা, কষিয়ে তারপর মাংসটাকে দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলাম। একটু পানি বের হয়েছিল, তারপর একটু পানি দিয়ে আমি আবার বসিয়ে দিয়েছি। তো এই তো আমার মোটামুটি মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার এখন ভাত, তারপর ডাল আর মুরগিটাও রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি রান্না করব মাছ। তো আমি মাছটা রান্না করার জন্য খুব ভালো করে মাছটাকেও আমি খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে একটা বাটিতে নিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম এখন ভাজার জন্য। একটু মোটামুটি ভাজবো, বেশি একটা কড়া ভাজবো না, হালকা ভেজেই আমি এটাকে রান্না করব। আর আমাদের বাসায় কড়া ভাজাটা তেমন একটা পছন্দ করে না, তাই আমি একটু হালকা ভাজা করেই আমি মাছটাকে ভুনা করব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানেও একটা তেজপাতা দিয়ে দিব। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম, 6 পিস মাছ রান্না করব, তো সাথে আমি কয়েকটা ফালি করে কাঁচামরিচ দিয়েছি। আর পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই সবসময় লবণ দিবেন, লবণটা দিলে পেঁয়াজটা খুব নরম হয়ে যায়। আর যে কোনো ভুনা তরকারিতে আগে লবণ দিলে পেঁয়াজটা সফট থাকে আর কি। তারপর এক চামচ করে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়েছিলাম 1 চামচের চেয়ে একটু কম লবণ। আর আদা রসুন সামান্য সামান্য, মানে একদম হাফ চামচ করে দিয়েছি, যেহেতু মাছের তরকারি বেশি একটা লাগে না। তো দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আবার মাছগুলোকে দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছি সিদ্ধ হওয়ার জন্য। মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কিছুটা কাঁচামরিচ দিব, ধনিয়া পাতা দিব, দিয়ে এখন আবার সেই মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। যাই হোক, আজকে রান্না তো সব কিছু হয়েই গেল। দুপুরবেলার জন্য আজকে রান্না করেছিলাম মুরগি দিয়ে আলু দিয়ে হালকা ঝোল করে নিয়েছি, সাথে ছিল রুই মাছ ভুনা আর ছিল পাতলা ডাল। তো এটা দিয়ে আজকে দুপুরে মানে আমাদের লাঞ্চ হয়েছে। আর রাতের জন্য অন্য কিছু রান্না করব, যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই শর্টকাটভাবে যতটুকু পেরেছি এটাই রান্না করেছি। আর সাথে বিকেলবেলা বাহির থেকে মোগলাই আনা হয়েছিল, সেই মোগলাইটাই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের কাছে খুব খুব ভালো লেগেছে। আর প্রত্যেকেই আমার ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।